মহেশখালীর মানুষ হবাজিল খেন আসুন ভালো নাই। মহেশখালীর প্রধান জীবিকা নির্বাহের উপাদান লবণ। বাংলাদেশের লবণ উৎপাদনকারী একমাত্র জেলা, 95% যেখানে লবণ উৎপাদন হয়। লবণের ন্যায্য মূল্য আছে? আমদানি বন্ধ করা হয়েছে আমাদের সংগ্রামের ফলে। এটাকে রপ্তানি পণ্য বানাতে হবে, ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। পান চাষিরা মূল্য পাচ্ছে আমাদের সংগ্রামের ফলশ্রুতি, তবে এটাকে জিআই পণ্য করা হয় নাই। আজকের সমাবেশ থেকে দাবি জানাই, আমাদের মিষ্টি পান গুণগত দিক থেকে জিআই সনদের সবচাইতে অগ্রাধিকার প্রাপ্ত। আগামী দিনে আমাদের সরকার জিআই পণ্য সনদ প্রদান করবে পানকে, তাহলে ন্যায্য মূল্য নিশ্চিত হবে। আর পর্যটন শিল্প বিকাশ সহ মহেশখালীর যে সম্ভাবনা আছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের এই নেতা আমির জামাত আল্লাহর সাহায্যের বদৌলতে, জনগণের সমর্থনে, তার নেতৃত্বে সরকার গঠিত হবে। আগামীর প্রধানমন্ত্রী এখানে এসে হাজির হয়েছেন, তিনি ইনশাআল্লাহ আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের অগ্রাধিকার ভিত্তিক সহায়তা দেবেন। সেই আহ্বান জানিয়ে মহেশখালীর জন্য আরেকটি কথা বলতে চাই। এখানে প্যারাবন প্রাকৃতিক বেষ্টনী, আল্লাহর দান। প্যারাবন কেটে উজাড় করে যারা আধিপত্য বিস্তার করছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। মহেশখালীবাসীকে হয়রানিমূলক মিথ্যা মামলা, আধিপত্যবাদ থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। আগামী দিনের নিরাপদ মহেশখালী, আধুনিক মহেশখালী, সমৃদ্ধ মহেশখালী কুতুবদিয়া উপহার দেব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামায়াত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, এলাকাবাসী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচন ঐক্য জিন্দাবাদ।